আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে স্যাফরন পোলাও রান্না করে দেখাবো। এই জন্য আমি 2 কাপ পোলাও চাউল ধুয়ে রেখেছি, পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি স্যাফরন পোলাওর জন্য কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি 1 চামচ আদা বাটা, 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 2টা তেজপাতা। লাগবে আমার ঘি, ফার্ম ফ্রেশ ঘি ব্যবহার করব আমি। লাগবে লবণ এবং রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, কিশমিশ এবং আলু বোখারা। এখানে আমি 1 চিমটি স্যাফরন ফোটানো, এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে আমি এখন এটা ভিজতে দিব। এখানে একটা হাঁড়ি নিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং সব শুকনো মশলাগুলো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, একদম বাদামি করব না, হালকা একটু ভেজে নিব। এখানে স্যাফরনটা একদম খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। এখানে পেঁয়াজটা আমি এরকম একটু সাদা করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব পোলাও চাল। চালটা আমি ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ এবং চিনি। এখন এই পর্যায়ে দিয়ে দিব লবণ আর সামান্য 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়ে দিব, কাঁচামরিচ এবং কিশমিশ। এখন চালটা ভালো করে ভেজে নেব। চাউলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফুটানো গরম পানি। আমি এই মগের 2 মগ চাউল নিয়েছি। এখন আমি 3 মগ আর আধা মগ 3.5 মগ পানি দিব। এখন এখানে দিয়ে দিব আলু বোখারা। এখন এখানে দিয়ে দিব রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এখন এই পর্যায়ে পোলাওটা আমি একটু উপর নিচ করে দিব। এখন এখানে দিয়ে দিব স্যাফরন ওয়াটার। এখন ঢেকে আবার রান্না করব, পানিটা একদম শুকিয়ে যাবে মতো। এখন স্যাফরনটা আমি উপর নিচ করে দিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে স্যাফরনের। এখন কমপ্লিট হয়ে গেছে আমার স্যাফরন রাইস, স্যাফরন পোলাও রেসিপি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার স্যাফরন পোলাও, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার স্যাফরন পোলাও রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে
তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন।